আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাচ্ছি এলজিবি গ্যাসের সংকট নিয়ে। এলজিবি গ্যাসের চরম সংকট, এছাড়া মূল্য বৃদ্ধিতে দিশেহারা ভোক্তারা, এতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, নেপথ্যে কাদের কারসাজি চলছে সে বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করবো আমরা। এলজিবি গ্যাস সংকটে খুচরা বিক্রেতাদের অভিযোগ ডিলারদের প্রতি, যে ডিলাররা কৃত্রিম উপায়ে গ্যাস সংকট সৃষ্টি করছেন। ডিলারদের অভিযোগ আমদানিকারকদের প্রতি, আমদানিকারকরা চাহিদা মতো গ্যাস সরবরাহ করতে পারছেন না। আমদানিকারকদের খোঁজ খবর নিলে তারা জানা যায় যে এলসি সমস্যা, এলসি করা যাচ্ছে না। তার থেকেও বড় সমস্যা, যেখান থেকে যেসব দেশ থেকে আমদানি করা হচ্ছে সেখানে আমেরিকা অনেক জাহাজের প্রতি নিষেধাজ্ঞা জারি করছে। এই নিষেধাজ্ঞার কারণে অনেক জাহাজ গ্যাস নিয়ে বাংলাদেশে আসতে পারছেন না। এর কারণেই সমস্যা। আসলে সমস্যা চতুর্মুখী। ডিলারদের ভিতরে একটা কারসাজি বিষয়ে প্রশ্ন উঠছে। সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই ডিলার জরিমানা শুরু করেছে। এতে সাধারণ ব্যবসায়ীরা আন্দোলনের ডাক দিয়েছে, তারা ধর্মঘটে গেছে। ভোক্তা অধিকার পরিষদে যে ভ্রাম্যমাণ আদালত চালু করেছেন তারা তা বন্ধ রেখেছেন। আসলে গ্যাস সংকটে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এলজিবি গ্যাস বাজার কার্যত বেসরকারি খাতে এবং বেসরকারি নিয়ন্ত্রণে চলছে। এই এলজিবি গ্যাসটা সম্পূর্ণ আমদানি নির্ভর। বাংলাদেশে সংবাদপত্র তথ্য মতে বাংলাদেশে এলজিবি গ্যাসের যত চাহিদা আছে তার 98% আমদানি করতে হয়, 2% দেশীয় গ্যাস দিয়ে গ্যাস ক্ষেত্র থেকে মেটানো হয়। তাই আমদানি নির্ভর যেহেতু এলজিবি গ্যাস, সেহেতু কৃত্রিম সংকট সৃষ্টি করার সুযোগ আছে। সরকারকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে পতিত সরকার বা পলায়নপর সরকার চেষ্টা করছে তাকে নাস্তানাবুদ করার জন্য, তাকে কার্যত ব্যর্থ করার জন্য। অতীতে বহু আন্দোলন, বহু সংগ্রাম হয়েছে। এখন অনেকে মনে করছে এই এলজিবি গ্যাসটা নিয়েও একটা সাপোর্টাইজ করা। এই এলজিবি গ্যাস যেহেতু আগে ছিল 1253 টাকা, এখন দাম বৃদ্ধি করেছে কয়েকদিন আগে, তাতে এখন 1306 টাকা দাম। 12 কেজি গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেই 12 কেজি গ্যাস কোথাও 1800, কোথাও 2000, কোথাও 2200, 2400, 2500 টাকা পর্যন্ত। তা এই গ্যাস নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, দাম নিয়ন্ত্রণ করা। এদিকে চুলার গ্যাস, যেটা লাইনের গ্যাস, যেটা সেই লাইটাস গ্যাসের সাপ্লাই, সেই গ্যাসও আছে নৈরাজ্য। সেটা আজ 8টার পর থেকে, সকাল 8টার পর থেকে অনেক বাসা বাড়িতে ওই গ্যাসের সরবরাহ কম থাকে। মানে পানি গরম করতে 2 ঘন্টা লাগে। তা সেখানেও চলছে একটা নৈরাজ্য। শীতকালে গ্যাস কর্তৃপক্ষ বলছে শীতকালে তো গ্যাস সরবরাহ ফলো কম থাকে। এখন এর চেয়ে এমনি সিলিন্ডারের প্রতি মানুষের আগ্রহ কম, দুর্ঘটনা মানুষ আতঙ্ক থাকে সবসময়। এরপরে যদি নৈরাজ্য, অনেক বাসা বাড়ি ছেড়ে দিতে চাচ্ছে। গ্যাস, লাইনের গ্যাস কোন বাসায় আছে সে বাসার মানুষ খুঁজতেছে এবং এই সব বাসার চাহিদা বেড়ে গেছে। কিন্তু সিলিন্ডার গ্যাসের যাদের বাসা, তাদের অনেক বাসা ভাড়াটিয়া চলে যাচ্ছে গ্যাস সংকটের কারণে। এদিকে ক্ষুদ্র ব্যবসায়ী, চা দোকানি, তারা এলজিবি গ্যাসের মধ্যে অনেক সময় পানি গরম নির্ভর করে। এলজিবি গ্যাস নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ। ভিতরে একটা চরম সংকট সৃষ্টি হচ্ছে। এই এলজিবি গ্যাসে দেখা গেছে এই সংকট সৃষ্টিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনি বলছেন যে কিছুদিন আগে ডিলাররা কারসাজি করে এই গ্যাসের দাম বাড়াচ্ছে। দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। তাই সরকার চিন্তা করছে গ্যাস সরকার আমদানি করবে এবং ডিস্ট্রিবিউট করবে ডিলারদের, তাতে অস্থির বাজার কিছু ভারসাম্যতা রক্ষা করা যাবে। এখন এইটা সেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং ব্যাংকও বলছে তারা অনেকটা ট্যাক্স ছাড় দিয়ে দেবে, কিন্তু সেটা বহু সময় সাপেক্ষ ব্যাপার। এর পিছনে অনেকে খুঁজে দেখছেন এই এলজিবি গ্যাসের ডিলার নিয়োগ করা হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে। তো সিংহভাগ ডিলাররাই আওয়ামী লীগ এর নেতাকর্মী। এমনি আমদানিকারকদের অনেকেই সিংহভাগ হয়েছে আওয়ামী লীগের ব্যবসায়ী। সেই ক্ষেত্রে কেউ ধারণা করেছেন এটা আওয়ামী লীগের একটা কারসাজি হতে পারে, যে তারা রিক্সা আন্দোলন, হিন্দু আন্দোলন, শিক্ষক আন্দোলন, বিভিন্ন ওয়েতে বিভিন্ন আন্দোলন করে, হকার্স আন্দোলন, গার্মেন্টস আন্দোলন করে এই সরকারকে আসলে বেকার দেখানোর চেষ্টা করেছে। এখন সেখানে সুবিধা না করতে পেরে এই এলজিবি গ্যাস সংকট সৃষ্টি করেছে, যাতে এই গ্যাসটা সবারই চাহিদা। এখন গ্রাম অঞ্চলে যারা একসময় লাকড়ি দিয়ে রান্না করেছিল, তাদের এখন লাকড়ি দিয়ে রান্না করার সুযোগ থাকলো, তারা এলজিবি গ্যাসের উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে শুধু শহরেই না, শুধু গ্রাম পর্যন্ত এলজিবি গ্যাস নিয়ে সংকট। এই সংকটের সৃষ্টি করলে
সরকার এবং পরবর্তীতে যে সরকারি আসুক সে সরকারই একটা অস্বস্তির মধ্যে পড়বেন। তাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত ডিলারদের প্রতি সরকারের নজর রাখা উচিত, প্রয়োজনে তাদের ডিলারশিপ বাতিল করা উচিত এবং নতুন ডিলারশিপ দেওয়া উচিত। নাহলে এই এলজিবি গ্যাসের বাজার অস্থিরতা কমার সম্ভাবনা খুব কম। তো সেক্ষেত্রে এই গ্যাস আমদানি বাড়াতে হবে। এটার উপরে অনেক দেখা গেছে যে 33টা লাইসেন্স দেওয়া হয়েছে আমদানি করার জন্য, মাত্র 7 থেকে 8টি লাইসেন্স আমদানি করছে, অনেকে আমদানি আবার করতে পারতেছে না। তো এই নৈরিজে যেখানে লাইনের গ্যাস সংযোগ বন্ধ, শুধু এলজিবি গ্যাসের উপর নির্ভর করছে রান্না শিল্পটা, রান্নার কাজটা টোটালি এই বাংলাদেশটা এইটা এখন একটা চরম ঘরে ঘরে একটা অস্বস্তি এবং অশান্তি। কোথাও অনেকেই দেখা যাচ্ছে সকালে নাস্তা হয় না, বাইরে নাস্তা করতে হয়, বাইরে গ্যাস নেই, হোটেলে নাস্তা কতদিন সম্ভব, সীমিত মানুষের পক্ষে একটা খুবই কষ্টকর। এই গ্যাস সংকট দূর করতে হবে, না হলে সরকার চরম বেকায়দা পড়বে, মানুষ অস্বস্তি থাকবে, অশান্তি থাকবে, সরকার বেকায়দা পড়বে, যা কারো কোনো কাম্য না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।